আরো দো ভেলাটা আরো একটু দো। হ্যালো 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 ডাউন হয়ে যায়, এক জায়গায় থাকে না আর কি। রিভাব দেন রিভাব রিভাব দেন। কবির কল্পনা কল্পনা অল্পনা আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। আছেন যত ভাই, কথার পিঠে কথা না থাকলে বাউল বা বিচার গানের কোনো মজা নাই। গান তো সবাই গাইতে পারে, পালা গয়জন পারে। এখন আমার বোন কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বলছে। সুনীল কর্মকারের সাথে একবার গান হয়েছে আমাদের ঢাকা গুলশানে, তো ওনারে বায়না করছিল রাত্রে 10টা টাকা ওরা বকশিস দিতে পারে নাই। আর আমাদের বৃহত্তর কুমিল্লায় মেঘনা, এটা তো বৃহত্তর কুমিল্লা, আমি তো কুমিল্লার পোলাই, তাই না? নারায়ণগঞ্জ এই পাশাপাশি কুমিল্লা, এই যে বাঞ্ছারামপুর, এমন কোন গ্রাম নাই যে বাউল গান না হয়। গানে গেলে দেখা যায় 2,500 ফেরি গান, 2-10টা বাউল গানের বাউল শিল্পীর গাড়ি একসাথে ওঠে। এটা আপনিও জানেন, আমিও জানি। তো যা হোক, আজকের পরিবেশের তুলনা হয় না। যারা আছে অনেক জায়গায় গানে গেলে দেখা যায় পোলাপান সামনে দিয়া মোটামুটি বিঘা খানেক জায়গা দখল করে রাখে। আর আজকে যারা আছে তারা আমাদের মতো, বিশেষ করে আমার মতো শিল্পীকে বুঝানোর মতো জ্ঞানী লোক এখানে বসা আছে আছে। তো এবার আমার বোন কি রাগ করলো নাকি ওই যে বলছি যে অনেক শিল্পী গান নিতে চায় না, এই জন্যই মনে হয় নেয় না। আপনি যেইভাবে প্রশ্ন করেন নেওয়ার কথা না। আরে বাবা, কারণ একবার আমার বড় পিসাব তার মায়ের ইজ্জত রক্ষা করলো। বলি হারি, তো একটা মায়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে একজন ফকিরকে খুন করলো। এইটা বললে হয়তো এটা মোটামুটি দিতে পারতাম। এই যে এটার সাথে আরেকটা দিচ্ছেন খালাতো ভাই। কয়েক বড় পিসাব যখন বড় মানে বয়স মিডিয়াম, তখন তিনি আরেকটা মানুষ খুন করে। তাহলে মানুষে মানুষ খুন করা, এটা তো হাদিস এবং কোরআন মতে মহা। এই পৃথিবীতে মানুষ হইয়া মানুষ খুন করেছিল সর্বপ্রথম হাবিলকে তার ভাই কাবিল, একটা নারী সংক্রান্ত বিষয় নিয়ে। মায়ের ঘরে জোড়ায় জোড়ায় হইতো, তো যেই জোড়ার বই নইছে একটার নাম হইল আকলিমা, দেখতে খুব আমগো গায়িকা আকলিমার মতো সুন্দরী। এই সুন্দরীরে নিয়া যেমন চন্দ্রা সরকার, অনেকে দেখেন এক ডেটে 5 গান আইয়া পড়ে, নিতে পারবো 1 গান 5 দিন, এক জায়গায় 5 গানের বায়নায় নিব একটা। কারণ দেখতে আল্লাহ দিলে যেমন সুন্দর, গায়ও তেমন, তথ্য তালিমও তেমন, সব দিক দিয়েই একজন শিল্পী। তো এরকম ছিল আকলিমা। এই আকলিমারে পাওয়ার জন্য আকলিমাকে হিসাবে পায় হাবিল, কিন্তু কাবিল এটা মাইনা না নিতে পাইরা তিনি বাইরে নিয়ে ডাইকে এক জায়গায় নিজে হত্যা করলো। ওই সময় থেকে মানুষ হত্যা শুরু হইল। আর হাদিসে আসছে এই কাবিল কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, মার্ডার হবে, সমস্ত হত্যার দায়ভার তার উপরেও কিছু যাবে। তো এইখানেও আমার বড় পীরের উপর একটা দোষ, মারাত্মক দোষ চাপাই দিল। ছোটবেলায় বড় পীর পৃথিবীতে আসার আগেই একজন মার্ডার করলো, কিন্তু বড় হইয়া আরেকজন মার্ডার করলো। তাহলে 2টা মার্ডার কেসের আসামি গেল একটা। আরেকটা প্রশ্ন, আমার বড় পীর এত বড় একজন পীর, যিনি পীরদেরও পীর, উনি এত বড় পীর হওয়ার পরে ওনার এতগুলা শিক্ষকের কি প্রয়োজন? ওনার শিক্ষক কোন কোন জীবনীতে বলে 11 জন, কোন কোন জীবনীতে বলে 13 জন, কোন কোন জীবনীতে বলে 15 জন আমার বড় পীরের শিক্ষাগুরু। তো তাদের মধ্য থেকে
একজন শিক্ষক বড় পীরকে ধাক্কা দিয়া নদীতে বা পানিতে ফেলাই দেয় একটা ব্রিজ, ওই সময় তো আর আমাদের মতো এরকম বড় বড় এই ব্রিজ ছিল না, ছিল আপনার এই বাঁশের হাউকা বাঁশ, কারণ এটা তো আজকের কথা না, বাঁশের হাউকা আর কি, যেটাকে বাঁশের পোল বলা হয়। যেমন দুইজন পার হইতে গেলে দেখবেন কোনো কোনো সময় দুর্বল হইলে, হাত দুর্বল হইলে কাঁপতে কাঁপতে এমনি পড়ে যায়। যদি দুর্বল হয় দেখবেন কাঁপতে কাঁপতে এমনি পড়ে যায়। যদি একটা বাঁশ দেওয়া থাকে আর নিচের দিক চায় যদি দেখে যে মেঘনা নদী, তো তো কাম সারা। আমার মতন হইলে দইছেই। তো যাই হোক, ওনার প্রশ্ন হইলো ওনাকে যে ধাক্কা দিয়ে ফেললো ওনার নাম কি এবং বড় হিসাবে একটা অভিশাপ তাকে ভাই আইসা গেল গা, আইসা গেল গা। আসলো তো আইসা চলে গেল। আমার যা প্রশ্ন ছিল সত্যি চমৎকার করে জবাব করে, যে দুটি প্রশ্ন করেছে আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, ইনশাল্লাহ আমি দলিল মতো তার জবাব দেওয়ার চেষ্টা করব। বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে মরা মানুষ পড়ে না আগুনে, মরা মানুষ পড়ে না আগুনে। বড় পীরের নামের গুণে, আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পড়ে না আগুনে, মরা মানুষ পড়ে না আগুনে। বোরহানপুরে ছিল এক হিন্দু, বড় পীরের নামের সুদা প্রাণ করে বিন্দু। বোরহানপুরে ছিল এক হিন্দু, আমার বড় পীরের নামের সুদা প্রাণ করে বিন্দু। ধনরত্ন দান করত গোপনে গোপনে, ধনরত্ন দান করত গোপনে গোপনে। মরা মানুষ পড়ে না আগুনে, হায় হায় মরা মানুষ পড়ে না আগুনে। আমার বড় পীরের নামের গুণে, আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পড়ে না আগুনে, মরা মানুষ পড়ে না আগুনে। সাদল্লা মরিয়া গেল,
মতে শ্মশানে নিল সাদা লাগ মরিয়া তারে হিন্দুগণের ধর্ম মতে শ্মশানে নিল শ্মশানে নিয়া তারে দেয় চিতানো শ্মশানে নিয়া তারে দেয় চিতানলে মরা মানুষ মরা মানুষ পড়ে নাই আগুনে আমার মরা মানুষ পড়ে নাই আগুনে চিতায় দেয় আগুন পীরের ভাবের মরা পুরে না সেই আগুন হয়ে ফাগুন আমার বড় পীরের নামের মরা আগুন হয়ে ফাগুন তারে অবশেষে বাসাই দিল নবীর দহনে অবশেষে ভাসাইল নদীর গহনে মরা মানুষ পড়ে নাই আগুনে হাই হাই মরা মানুষ পড়ে নাই আগুনে বাবা সেই ভক্ত বাসিতে ছিল বাসি বাসিতে ছিল আমার বড় পীরের নিজের হাতে কোদাল ধরিল সেই ভক্ত বাসিতে ছিল আমার বড় পীরে নিজের হাতে কোদাল ধরিল তারে মাটিতে কবর দিল কয় কাজল দেওয়া মাটিতে কবর দিল কয় কাজল দেওয়া বড় পীরের নামের গুণে বড় পীরের নামের গুণে মরা মানুষ পড়ে নাই আগুনে মরা মানুষ পড়ে নাই আগুনে মরা মানুষ পড়ে না আগুনে হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায় যার যেখানে মরণ আছে নিজে নিজে যায় হায়াত মতের রিজিক দৌলত রাইতাছে মাইলায় বন্ধু কয়দিন আগে ছিল এর সাথ খুলনারি রাজা কথায় কথায় মারত মানুষ দিত কত সাজা নারী লইয়া করত ফুর্তি খাইয়া মদ গাজা বন্ধু খুনের মামলা হয় কাউন্টার খুনের মামলা দিয়া পরামর্শ করলো এর সাথ নিজের লোক মারিয়া মুসলিমের বিরুদ্ধে একটা মামলা দেয় লাগাইয়া বন্ধু আইসবে যাইতে হবে সন্দেহ নাই তাতে ভালো মন্দের হিসাব নিকাশ দিবে সাথে সাথে কি করেছো আইসা মিজান এই না দুনিয়াতে বন্ধু হে আমার কাছে প্রশ্ন করে জীবনী দরিয়া আমি ছোট্ট করে তার জবাব দিতে চাই বাঙ্গিয়া
ছোট্টবেলার ঘটনা জানেন, এক ভিক্ষুক গেল বড় পীরের বাড়ি। বড় পীরের বাবা বাড়ি ছিল না, তো ভিক্ষুক যখন ভিক্ষা চাইলো, আমার বড় পীরের মা ছিল খুব পর্দাশীল। পর্দাশীল যেমন তেমন পর্দাশীল না। যদি পর্দাশীল না হতো, আমার মায়ের ঘরে বড় পীরের মতো একজন সুসন্তান জন্ম হতো না। মা বোনেরা রাগ করেন না। আমার বড় পীরে যখন 7 বছর বয়স, তার মক্তবে পাঠাইছে। মক্তবে পাঠানোর পরে মক্তবের যে হুজুর, তিনি বললেন পড়ো আলিফ বা। বড় পীর সাহেব বলে পারি। কয় তাহলে পড়ো আলিফ লাম মিম যা কিতাল কিতাবুল রাইফা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার বড় পীর কয় তাও পারি। কয় তাইলে তুমি কতটুকু পারো? কয় হুজুর আপনি ধরেন, আমি পড়তে থাকি। সুবহানাল্লাহ। কয় হুজুর ধরেন আস্তে। কয় হুজুর ধরেন, আমি পড়তে থাকি। বড় পীর সাহেব পড়া শুরু করলো। হুজুর আঙ্গুল দিয়া তখন সাথে সাথে ধরলো। দেখে যে বড় পীর সাহেব এই ছোটবেলায় যেভাবে কোরআন তেলাওয়াত করে, হুজুর তার সাথে দইরা আঙ্গুল দিয়েও পারতাছে না। আরে বাবা, পড়তে পড়তে যাই 18 সিপারের মধ্যে ক্ষান্ত হইছে। কয় বাবা আর পড়ো না। কয় আমি এতটুকু মুখস্থ করছি। থাপা দিয়া দইরা বাড়ির দিকে রওনা দিছে। মায়ের লক্ষ্য কইরা দেখে পোলারে আজকে পাঠাইছি মাদ্রাসা। আসতে ছোট ছোট পোলারে আজকে পাঠাইলাম মাদ্রাসায়, আজকেই মনে হুজুরের সাথে বড় ধরনের বেদবি করছে। আরে তো মায় করছে কি, বাড়ি রাঙ্গিনায় আইসা অপেক্ষা করতেছে, হাতে একটা লাঠি নিয়ে কয় তুমি আইও, চান্দু আজকে তোমার সাইজ করুম। আছে না মা বোনেরা এরকম করে না? আছে আছে। পোলাপান যদি একটু দেখে, উগ্র দেখে, তুই তুই আয় আজকে বাড়ি। তো বড় পিসা দূরের থেকে লক্ষ্য করে দেখে মার হাতে একটা ছোট লাঠি, আমাকে তো ধরতে পারলে মারবে। তোর বড় হিসাব করলো কি, হুজুরের হাত থেকে জারা দিয়ে সুইটা দিছে, দৌড় দৌড় দিছে। বাড়ির কাছে ছিল একটা বড় পুরানো কবরস্থান, 1000 বছর আগের কবরস্থান। ওই কবরস্থানের রূপে দিয়ে আমার বড় পিসাব দৌড় দিছে। জীবনী প্রমাণ করে বড় পিসাবের পাউডা যেই কবরও লাগছে, এই কবরের মরা জিন্দা হইয়া খারাই রইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই কবরে বড় পীরের পা লাগছে, ওই কবরের মরা জিন্দা হইয়া খারা। এরকম করতে করতে 350 মুর্দার পিছে দিয়ে খারাই রইছে। তো বড় পীরের মায় কয়, বাবা রে তুই আর দৌড়াইস না, তাইলে সব মরা খারাই যাইব, তুই দাঁড়া। ইয়া রাসূলুল্লাহ। বড় পিসাব পিছের দিক ফিরছে, চাইয়ে দেখে সর্বনাশ। কি কয়, আরে আমার সবাই যদি তোমরা যেত তাহলে সব যার যার জায়গায় যাও। হ্যাঁ, এর নাম বড় পীর। বড় পীরের কথায় সব চলে গেল, শুধু একজন গেল না। কয় কি লেগে তুই যাবি না? যা। কয় হুজুর যে আযাব, আমি আর যাইতে চাই না, আমি এই দুনিয়াতে থাকতে চাই। কয় যা, তোরে দুনিয়াতে থাকার জন্য আল্লাহর তরফ থেকে আয়ু চাইয়া দিলাম, তুই থাক। তার নাম হলো জামালিল্লাহ। এখনো কোনো মানুষ যদি হাঁটতে চলতে গেলে পথ ভুইলা যায়, ওই ব্যক্তির দায়িত্ব হইল তে পথ দেখাই দেওয়া। কেন কথাটা বলতে গেছিলাম, এখন বর্তমানের মা বোনেরা যারা আছেন খেয়াল করবেন, আপনাদের গর্ভে যখন সন্তান আছে তখন আপনারা ব্যস্ত থাকেন ইউটিউব, মোবাইল আর গেস্টার জলসা কিরণমালা লইয়া। কথা সত্য না কি বাবা এরকম না? বাড়িতে সারাদিন পর স্বামী যখন ঘরে আসে, সে দেখবে খবর অন, বউ দেখবে ইন্ডিয়ান সিরিয়াল, এই লুই একটা বিতর্ক, পোলায় দেখবে কার্টুন। অনেক সময় দেখা যায় ঢাকা শহরে দেখি এক ফ্ল্যাটের ভিতরে বই 3 রুম, 3 রুমের মধ্যে সেট করছে 3 টিভি। আরে ভাই এই ঘটনাকে ভাই কি করবো, বউ দেখবো সিরিয়াল, পোলায় দেখবো কার্টুন, না আমি দেখবো খবর। 3 টিভি। এরকম নজিরবিহীন ঘটনা কিন্তু বাংলাদেশে হয়েছেও, অনেক টিভি ভাঙছেও। স্বামীরা পারে না, মাগো আমি বলে যাই, আপনার গর্ভের সন্তান এটা হলো ফসল। এই ফসল যদি আপনি ভালো কর্ম করে ফসল মালিকের হাতে উঠাই দেন, তাইলে ফসলের প্রতিফল, ফসলের ফলাফল ভালো হবে। আর আপনি যদি ফসল নষ্ট করে আনলেন,
জমিতে থাকতে, তাইলে এই ধানের মধ্যে তো চিটাই হবে, এটাতে তো চাল হবে না। এই জন্য এই সন্তানগুলাই বড় হইয়া পৃথিবীতে আইসা মা বাবার অবাধ্য হয়, ভাই বোনের অবাধ্য হয়, মা বাবার উপরে হাত তুলতে বাধ্য হয়, সমাজ উশৃঙ্খল হয়। একটা সমাজে দুই একজন খারাপ লোক থাকলে এই দুই একটা খারাপের জন্য পুরা সমাজটা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে, তাই না? তা আমার বড় পীরের মা এমন একজন কামলে অলি ছিল, তাপসী ছিল, যে তার গর্ভে থাকতে সন্তানটা আমার বড় পীরের মায় ভাত পাক করে, কোরআন পড়ে, কাজ করে, কোরআন পড়ে, ঘর ঝাড়ু দেয়, কোরআন পড়ে, ঘুমায়, কোরআন পড়ে, হাতে কোরআন পড়ে। কোরআন পড়তো উনি 18 পারা কোরআন ওনার মুখস্থ ছিল, উনি ছিল 18 পারার হাফেজা, তাই উনি হাতে বইতে সবসময় এই 18 পারা কোরআন পড়তো। তাই বড় পিসাব তার মায়ের গর্ভ থাইকা শুইনা শুইনা মায়ের মুখে ওই 18 পারা কোরআন মুখস্থ করে। দেখছেন মায়ের কি গুণ, একজন মাই পারে একটা ভালো সন্তান উপহার দিতে, বাবা পারে না, কারণ বাবা নানান কর্মে বাড়ির বাইরে থাকে। বাবার শুধু কাজ হলো আইনা ভরণ পোষণ দিয়ে তাদেরকে ভালো ভালো খাবার ভালো রাখার দায়িত্ব বাবার, কিন্তু ভালো সন্তান গড়ে তোলার প্রাথমিক শিক্ষক হলো তার প্রত্যেকটা সন্তানের জন্য তার মা। আসেন এবার বড় পীরের মায়ের কাছে ভিক্ষুক আসলো, ভিক্ষা চাইলো। বড় পীরের মায়ের পর্দা থেকে তার হাতের কবজি পর্যন্ত বাড়ি করে ভিক্ষা দিল। ভিক্ষুক আমার বড় পীরের মায়ের হাতের রং দেখা, সৌন্দর্য দেখা ভিক্ষুকের জ্ঞান হারা আসে, তার কামরিপু জাগ্রত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু রিপু আছে 6টা, একটা হলো কামরিপু। তখন তার কামরিপু জাগ্রত হয়ে গেল, তখন তিনি বড় পীরের মাকে যখন থাপা দিয়া ধরল, তখন বড় পীরের মাই কয়, আল্লাহ বাড়িতে আমার স্বামী নাই, আমার গর্ভে একটা নেক সন্তান, কারণ এই সন্তান গর্ভে আসার পরে আমি অনেক সুন্দর সুন্দর দামি দামি স্বপ্ন দেখেছি, আজকে যদি আমার ইজ্জত যায় তাইলে আমি মনে করব তুমি আল্লাহর ইজ্জত যাবে। বড় বিশ্বাসতন্ত্রজামী তিনি মায়ের নাসিকা দ্বারা বের হয়ে একটা বাঘের রূপ নিল, কারণ আমার বইনে কইছে যে মানুষ হয়ে মানুষ খুন করা মহাপাপ, তাই আমার বড় পীর একটা বাঘের রূপ নিল, একটা পশুর রূপ নিয়া ওই ভিক্ষুককে দইরা তার দেহ থেকে মাথাটা আলাদা করে তার মৃত্যু মাইরা ফেলে। আরে এই তো তাহার একটা কথা, আরো একটা কই, করেছিল, দাওয়াত করছে বড় পীরকে যে হুজুর আজকে আমার বাড়িতে দাওয়াত খাইবেন। এক ব্যক্তি, এখন আমার বড় পীর দাওয়াতে গেছে একা না, আরো কয়েকজন নিয়া যাইয়া ওই ব্যক্তির ঘরে যখন খাইতে বসলো, তখন আমার বড় পীর এলহামের মাধ্যমে জানতে পারলো যে এই লোক আপনাকে দাওয়াত খাইতে আনে না, এই লোক আনছে আপনাকে মারার জন্য। আরে এই লোক আপনাকে মারার জন্য আনছে। তখন আমার হযরত বড় পীর চাইয়া দেখে খাবারের মধ্যে বিষ মিশানো। তখন আমার বড় পীর লক্ষ্য করে দেখে ওই ব্যক্তির ঘরের মধ্যে একটা বাবা কিছু কিছু পোস্টার থাকে না, ঘরের ভিতরে ছবির পোস্টার থাকে না, তা আমার বড় পীর লক্ষ্য করে দেখে ওই ব্যক্তির ঘরে একটা বাঘের ছবির পোস্টার। তখন আমার বড় পীর ওই পোস্টারের মধ্যে যে বাঘ ছবিকে ইশারা করলো যে তুমি তারে ধরো। ওই ছবি থেকে জেতা হইয়া বাঘ আইয়া এই ব্যক্তির যখন থাপা দিয়া ধরলো, তখন এই ব্যক্তি আমার বড় পীরের কদমে লুটাইয়া পড়লো এবং বড় পীরের বাধ্যগত হয়ে বড় পীরের কাছে মুরিদ হয়ে গেল। কিন্তু বাঘ যখন ওই ব্যক্তিকে থাপা দিয়া ধরে, এখানে আরো অনেক লোক ছিল, কিন্তু কিছু কিছু জীবনীতে বলে এই লোকটাও বাঘের থাপায় মারা যায়। কিন্তু বইনে এনে আমার বড় পীরে কোনো মানুষের রূপ নেয় নাই, এখানে আমার বড় পীরে রূপ নিয়েছিল বাঘের। দুইটা মার্ডারে বাঘের রূপ নেয়। এই তো তাহার একটা কথা, আরো একটা কই,
উচিত কথা কইলে নি আবার বাঙ্গে শিকার দই। বড় পীরের 15 জন শিক্ষক ছিল। 15 জনের মধ্যে একজনের নাম হলো ইবনে জাফর বিনতে সাদ। এই জাফর আর আমার বড় পীর একদিন বাসার হাক্কা দিয়া 2 জন আপ ডাউন করতেছিল। আর ওই শিক্ষক আমার বড় পীরকে পরীক্ষার জন্য টাকা মানল। আরে আছে না কিছু কিছু উস্তাদ শিষ্যরে কান্দায়, কিছু কিছু পীর আছে দেখবেন শিষ্যর সবকিছু কাইরা নিয়ে তার মন পরীক্ষা করে। আছে না সবকিছু কাইরা নেই, তার অর্থ সম্পদ কাইরা নেই, তার রাস্তার কাঙ্গাল বানায়, বানাইয়া পরীক্ষা করে দেখে যে আমার ভক্তের মনটা আমার দিকে আছে কিনা। তখন ওই বড় পীরের যে উস্তাদ জাফর ইবনে সাদ তিনি বড় পীরকে ইচ্ছা করে ধাক্কা দিয়া, তো বড় পীর তো আল্লাহর ওলি, তখন বড় পীরের মনে একটু কষ্ট পাইল যে হাত দিয়ে ধাক্কা দিয়েছে হাতটা জানি একটু অবশ্যই। তো বড় পীরে কইতে হয় নাই, অন্তর থেকে আইসা পড়ছে উস্তাদের হাতটা গেছে অবশ্যই। এখন অবসর পরে তার সাথে আর বড় পীরের সাক্ষাৎ হয় নাই। হঠাৎ করে বড় পীর অনেকদিন পর যখন ওই উস্তাদের কবরের আশেপাশে দিয়ে যাইতেছে, তখন বড় পীর লক্ষ্য করে দেখে যে আমার উস্তাদ এই কবরের মধ্যে কোনো একটা কারণে আযাব পায়। তখন বড় পীর সাহেব খেয়াল করে দেখে যে তার বাম হাতটা যে হাত দিয়ে ধাক্কা দিছিল হাতটা অবশ, এই কষ্টে উস্তাদ কবরের মধ্যে বকতাছে। আমার বড় পীর কয়, আল্লাহ আমার উস্তাদ রে আপনি মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। আরে এই তো তাহার কথা ছিল, আশা করি পূরণ হলো। এই তো তাহার কথা ছিল, আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি একদিন রাস্তা দিয়া যায়, লক্ষ্য করে দেখে একটা নতুন কবর। আমার খাজা বাবা ওই কবর, নতুন কবর, এই নতুন কবরের উপরে এক ব্যক্তি বসে রয়েছে। কি কাজ জানি করে কবরের পাশে বসে বসে। তখন আমার খাজা বাবা আগাইয়া যাইয়া এই কবরটা ধরেন, এই ডুলিটায়, আর এই লোকটা এনে বসে রয়েছে। আমার খাজা বাবা যাইয়া কবর আর এই লোক, এই দুইজনের মাঝখানে বসে একটা হাকিকতি খেলা খেলছে। কবর আর এই ব্যক্তির মাঝামাঝি বৈশা আমার খাজা বাবা একটা হাকিকতি খেলা খেলছে। আমার প্রশ্ন হলো, কবরে যে ব্যক্তি সে কে? সে কি জিন্দা না মরা? জিন্দা হইলে কি করছে, মরা হইলে কি করছে? আর যে উপরে বসে রয়েছে এই ব্যক্তিটাকে আর খাজা বাবা খেলাটা খেলছিল কি? ধন্যবাদের পূর্ণ বেটি, ধন্যবাদ দেই তারে। কত সুন্দর প্রশ্ন করলো দাঁড়াইয়া আমারে। আমি একটা করছি আরো একটা করি, আমারও বইনে রে বন্ধু হে। একটা যাক, একটাই। আমার ভাই বাদশা ভাই তিনি বলতেছেন একটাই চলবো নাকি, আপনারা কি কর? একটাই? আচ্ছা ধন্যবাদ। বইনে এই যে আম থেকে একটা, হ্যাঁ বইনে আম থেকে একটা, একটা একটাই রইল নাকি? ওক, এবার বিচ্ছেদ গাই। বিচ্ছেদ কয়টা বাজে রে? সাড়ে 12:37।
সবাই শুধু বিচ্ছেদেরই পাগল। হারে বিচ্ছেদ রে, আরে পাগল বিজয় বলে মনের কথা কই, আমি তো সই খাটি ভাবের পাগল নই। আরে আমার বুঝের গোরে গোল বেঁধেছে, আমি তাই তো পাগল। হই হ্যাঁ এটা কথা। আমার বুকে জানাই, আমি মুখে তাকই, আমার কাটা কান চুলে ঢাকি। আহা কারণ আমরা কে কি বলি, কে কি চাই, মালিকের কাছে যদি সমস্ত মনটাকে টোকাই এক জায়গায় এই না বলতে পারতাম যে আমি এইটা চাই, দিত। হ্যাঁ ইন্নামা আমানু বিল নিয়ত। কারণ আমাদের নিয়তের মধ্যে বেজাল, তাই আমরা যা চাই তা পাই পাই না পাই না পাই না। রাত্রে ঘুমাই এক চিন্তা কইরা, বাইরে আর এক চিন্তা কইরা, ঠিক ওই বাইরে রাস্তায় যায় যাইয়া ঘরেরটাও মিস, বাইরে যেটা চিন্তা করে এইটাও মিস, আরেক আহারে। চিন্তা ভিতরে ঢুকছে। আরে তো বিজয় সরকারের একটি গানের কথা বলেছেন আমার বাদশা ভাই। আসলে বিজয় সরকারের গান তো সময়ে প্রেক্ষাপটে গাইতে হয়, তারপরে একটি গান করি। ধন্যবাদ। বিজয় সরকারের একটি গান আছে, একটা গাছের ডালার মধ্যে স্বামী আর স্ত্রী বগা, বগ আছে না, বগ। স্বামী আর স্ত্রী দুইজন, স্ত্রী গর্ভবতী, স্ত্রীকে রাইখা বগায় গেছে মেঘনা নদীতে মাছ শিকার করতে। এখন মাছ শিকার করার জন্য বগায় গেছে, কিন্তু বগ শিকার করার জন্য আরো 40 জন বসে রয়েছে। বৈশা রয়েছে। বক কিন্তু জানে না, বক চিন্তা করছে মাছ ধরে আমি আইনা আমার স্ত্রী সন্তানকে খাওয়াবো, কিন্তু বককে ধরার জন্য যে আরো 40 জন ফাঁদ পাচ্ছে এটা কিন্তু বক জানতো। আরে তো বিজয় সরকার তার গানের মধ্যে বুঝাইলো, এই পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ এসেছি, আমরা শুধু পুঁটি মাছের জন্য পাগল। এই পুঁটি মাছের লোভ যে ছাড়তে পারবে, সেই ব্যক্তি এই দুনিয়াতে কামলিয়াতে হাসিল করতে পারবে। এই দুনিয়াবি লোভ যারা ছাড়তে পারবে, তারা কামলিয়াতে হাসিল করতে পারবে। এই দুনিয়ার লোভ থাকা পর্যন্ত কিছুই করতে পারবে না। খবর কইও রে বগির কাছে, আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশায়ামের কাছে রে। খবর কইও রে বগির কাছে, বগারে বা আয়া আয়া, খবর কইও রে বগির কাছে। আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন অনেক মাছের আশা করে ওরে বগায়, অনেক মাছের আশা কইরা রে আমি সব কিছু ছাড়িয়া, 7 সমুদ্র 13 নদী আইলাম পাহাড়ি দিয়া। মানুষ
কিছু ছাড়িয়া সাত সমুদ্র 13 নদী আইলাম পারি দিয়া ভবের দেশে আইসা রে ভাই ভাবনা জেনে পিছে আরে ও ভবের দেশে আইসা রে ভাই ভাবনা যায় না আরে ও আমার তরিকার ভাই রে এই ঠকের দেশে আইসা বাজার ভাবনা জেনে পিছে বদলো আমার এই দুর্দশা বদলো আমার এই দুর্দশায় আমি সবই দেখি নিছে রে খবর কইও রে বগির কাছে খবরে বাই খবর কইও রে বগির কাছে ফাদের মুখে চাঁদের মতর বাজার দেখা দুইটা পুটি তাই দেখিয়া পাগল হলো আমার নয়ন দুটি ফাদের মুখে চাঁদের মতর বাজার দেখা দুইটা পুটি তাই দেখিয়া পাগল হলো আমার নয়ন দুটি আমি মাছ ধরিবার আশা করে গেলাম ফাদের কাছে মাছ ধরিবার আশা করে গেলাম ফাদের কাছে মাছ ধরিবার আশা করে আমি গেলাম ফাদের কাছে বাজার মাছ ধরা তো দূরের কথা মাছ ধরা তো দূরের কথায় আমি উল্টাই পড়লাম পেছে রে খবর কইও রে বগির কাছে বগারে বাই খবর কইও রে তোর ওই মার কাছে অর্ধশা ফাদ নয় সে লোহার গুনা এই গুনা তাতে নাই আর কাটে যতই করি টানা টানি ততই দে কি আতে সাধক কি লেখছে তোর গান রে আমরা গাই আমরাই বুঝি না মানুষ মনে করে যে আমি যদি আমার এই একটা মামলা থেকে মুক্তি পাই এই একটা ঝামেলা থেকে মুক্তি পাই
তাহলে আমি স্বাধীন, আমার আর কোনো জঞ্জাল নাই, ঝামেলা নাই। আরে, সাধক তার গানের মধ্যে বলে তার নয় সে লোহার গুণা দাঁতে নাই আর কাটে, যতই করো টানাটানি ততই বেশি আটে। তুমি যতই সরতে চাও দয়াল মুর্শিদ প্রিয় তার ভক্তকে তার পিছনে ঝামেলারও বেশি লাগায়। তার নয় সে লোহার গুনারে বাজান দাঁতে নাই আর কাটে, যতই করি টানা টানি ততই বেশি আটে। সে সজল চোখে জল বহিয়া গেছে, ভাই হোতা সে সজল চোখে জল ধরে আরে ও ভাই হোতা সে সজল চোখে জল ধরে নয়নে, এখন বুকের রক্ত মুঠে উঠে, খবর কইও রে বগির কাছে বগারে ভাই, খবর কইও রে বগির কাছে। দেখেন বগায় যে আটকা পড়ছে, বটগাছ যদি ছড়তে না পারে, তার মনের যে গান বিজয় সরকার এই গানের মধ্যে যে তার বগার কথা লেখছে, এই কথা কি তার বন্ধু বান্ধবের কাছে পৌঁছাইব? না না, পৌঁছানো সম্ভব? কারণ বগায় তো আটকা পড়ে গেছে। বাবারে এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, আমাদের আগে যারা ছিল তারাও কিন্তু এখন নাই, তারা গিয়া আটকা পড়ে গেছে। দেখেন আমরা মাটির উপরে, অথচ হাত দুই হাত নিচে কিন্তু কবর দেওয়া হয়, কেউ কিন্তু তার খবর রাখতে পারে না। ওই বগার মতো তারাও সেই কবরের মধ্যে আটকা পড়ে, তারা কান্নাকাটি করে চিৎকার করে বলে, তোমরা আমার মতো এরকম ফাঁদে আটকা পইরা কবরে আইসো। কারণ একবার আটকা পইরা গেলে আর হাজারো কাঁদলে এই মানব জনমান হবে না। আমার কথা মনে কইরা যদি বগির জল আসে নয়নে, ওই বন্ধু বককে কইতাছে, আমার কথা মনে কইরা যদি বগির জল আসে নয়নে, বাজার হতে একটা বগা দিও রে তা আহারে কিলে, তোরই মা জলাশে নয়নে, বাজার হতে একটা পাগলি দিও রে তা আরে কিনে, এমন একটা বগা দিও যার লোক নাই পুঁটি মাছে,
একটা বগা দিও চার লুক নাই পুটি মাছে বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে নাচবো প্রেমের গাছে রে খবর কইও রে বগির কাছে তোমরা যাইয়া রে কইও রে বগির খবর কইও রে বগির পাগল বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে খবর কইও রে বগির কাছে তোমরা যাইয়া রে খবর কইও রে বগির কাছে তোমরা যাইয়া রে খবর কইও রে বগির কাছে খবর কইও রে বগির কাছে ওরে আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন পয়সায় আমের গাছে রে খবর খবর কইও রে আমার তোর ওই মায়ের কাছে ধন্যবাদ। চমৎকার ভাবে বড়পীরের জীবনী থেকে গান গাইলেন। আমার কাছে প্রশ্ন রেখেছেন, আমার প্রশ্নের জবাব করেছেন। আমার কাছে প্রশ্ন এবার একটি একটি করে এই প্রশ্ন রাখতে বলেছেন। তো সেই প্রশ্নটা হচ্ছে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ মাঝখানে একটা কবর, দুই পাশের মধ্যে দুইজনে বৈশা একটা খেলা খেললেন। কি খেলাটা খেললেন? এবং কবরে কে ছিল? তিনি কি জিন্দা ছিল না মরা ছিল? তার নাম ছিল কি? এবং ওই দুইজনের আমার আরেকজন যার সঙ্গে খেলা খেললেন তিনি ছিলেন কে? আমি জবাব করব, তার আগে একটি গান আমার খাজাওয়ার জীবনী থেকে আমি রাখি, তারপরে ও যার মুখেতে কুরআন, হাতে তাওহীদের নিশান, ও যার মুখেতে কুরআন, হাতে তাওহীদের নিশান, ও যার কথা শুনলে দিল হয় রৌশনী, এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি। ও যার মুখেতে কুরআন, হাতে তাওহীদের নিশান, ও যার মুখেতে কুরআন, হাতে তাওহীদের নিশান, ও যার কথা শুনলে দিল হয় রৌশনী, এলো চিরে খাজা গুণমণি, ও এলো
দাও ইসলামের দাওয়াত হাতে ধরিয়া তৌহিদের নিশানি এলো আজমিরে খাজা গুণমণি ও এলো আজমিরে খাজা গুণমণি ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান আজমিরে খাজা গুণমণি হলেন আজমিরে খাজা গুণমণি ও যার মুখেতে কুরআন দেরি করে না হলেন রওয়ানা আর তো দেরি সহে না খাজার কলবে উঠেছি তীরের ধ্বনি আজমিরে খাজা গুণমণি ও আজমিরে খাজা গুণমণি ও যার মুখেতে কুরআন ঢাকায় হলেন ইসরায়েলি শাহ আজমিরে খাজা ঢাকায় হলেন ইসরায়েলি শাহ তোমার ললাটে চলতেছে নুরানি এলো আজমিরে খাজা গুণমণি এলো আজমিরে খাজা গুণমণি ও যার মুখেতে কুরআন ভাই প্রশ্ন করলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটি কবর মাঝখানে রেখে কবরের ওই পাশে এক ব্যক্তি আমার খাজা বাবা এই পাশে মাঝখানে কবর রেখে আমার খাজা বাবা একটা খেলা খেললেন। কি খেলাটা খেললেন? কবরে যিনি ছিলেন তার নাম ছিল কি, কার সঙ্গে খেলাটা খেললেন? বাবা দেখবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই দুনিয়ার মধ্যে হাড্ডি খেলা, হাড্ডি গুড্ডি খেলা, এই খেলা খেলেন নাই। তিনি কি খেলা খেলেছেন? তিনি খেলেছেন ইশকের খেলা। যে খেলাটা আমার খাজা বাবা জিকিরের খেলা খেলেছেন। আমার খাজা বাবার পীর উসমান হারুনি কবরের ওই পাশে, এই পাশে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, দুজনে দুই পাশে বসে জিকির করতেছিলেন। মাঝখানে কবরটার মধ্যে যিনি ছিলেন আল ওলি আল্লাহ মতো, আল্লাহর অলিগণের কোনো মরণ নাই। আল্লাহর অলির কোনো মরণ আছে বাবা? আল্লাহর অলির কোনো মরণ নাই।
কবরের মধ্যে কে ছিলেন? যার নাম ছিল নাজিরউদ্দিন। ওই নাজিরউদ্দিন মাঝখানে কবরটাকে রেখে দুই পাশে আমার খাজা বাবা উসমান হারুনি, দুই পাশে দুইজনে, কবরের মধ্যেও নাজিরউদ্দিন পীর তিনিও বসে সেখানে জিকির করতেছিলেন। কবরের মধ্য থেকেও সেই জিকিরের ধ্বনিটা শুনতে পাচ্ছিলেন। এই ছিল জীবনীতে যাহা প্রমাণ করেছে, আমি জীবনী মতে জবাব করার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার একটা ছোট্ট করে প্রশ্ন থাকবে। একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এক ভক্ত উপস্থিত হইয়া বলতেছে, এই মুহূর্তে যদি আমি ওই ব্যক্তিটির দেখা পাইতাম তাহলে আমার জীবন ধন্য হইয়া যাইত। বড় পীরের ভক্ত বলে, এই মুহূর্তে যদি আমি ওই লোকটির দেখা পাইতাম তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাইতো। কিন্তু আমার বড় পীরের থেকে ওই ব্যক্তির বাড়ি 500-600 কিলোমিটার দূরের পথ। কিন্তু ও মনে মনে এই কথা যখন বলছে, বলা মাত্রই দেখে ওই ব্যক্তিটাই ওর সামনে। কয় আমি যাহা বললাম আমার বড় পীর কুদরতে কেরামতিতে তাকে আমার সামনে আইনা দিল। আপনি বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী সেদিন কোন কেরামতিটা করছিলেন, যে কেরামতিতে 500 কিলোমিটার 600 কিলোমিটার দূরেও যদি কোনো ব্যক্তি থাকে তাকে সামনে আনা যায়। তাকে সামনে আনলেন, তার নাম কি আর কোন ব্যক্তি বলল যদি এই মুহূর্তে আমি ওই ব্যক্তির দেখা পাইতাম তার নামটা কি, সেই ভক্তের নামটা কি? এই একটা প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে জবাব। খাজা বাবার জীবনী এক রাত্র একদিন বলে কয়ে শেষ করবার মতো না। মহান ওলি এই যে এলো আজমিরে খাজা গুণমণি। আমার খাজা বাবা আজমির আসলেন, ভারতবর্ষে আসলেন। আইসা আমার খাজা বাবায় মানুষের ঘরে ঘরে ইসলাম প্রচার করেছেন। খাজা বাবায় ভারতবর্ষে আসার আগে আরো 7 জন আল্লাহর ওলি এই ভারতবর্ষে এসেছেন, কিন্তু তাদের দ্বারা ইসলামকে প্রচার করা পরিপূর্ণ হয় নাই। আমার খাজা বাবাকে আমার দয়াল নবী পাঠাইলেন, যাও তুমি গিয়ে ভারতবর্ষে যাও, তুমি আজমিরে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও। আমার খাজা বাবা ঠিক তেমনি ভাবে মানুষকে ধর্মের দাওয়াত দিতে লাগলো, ইসলামের দাওয়াত দিতে লাগলো। সমস্ত দেশে দেশের মধ্যে, সমস্ত ভারতবর্ষে আমার খাজা বাবা ইসলামের দাওয়াত দিল। কিন্তু আমার খাজা বাবা তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমার খাজা বাবা বলে, কুতুবউদ্দিন আমি কত দেশে দেশে ইসলাম প্রচার করলাম, মানুষকে ধর্মের দাওয়াত দিলাম, কুতুবউদ্দিন তুমি চলে যাও দিল্লি শহরে। বলে, দয়াল দিল্লি শহরে গিয়ে আমি কি করব? বলে, তুমি ওখানে গিয়ে মানুষকে ধর্মের দাওয়াত দিবে, মানুষকে ইসলামের দাওয়াত দিবে। বলে, দয়াল রে, ওই দিল্লি শহরের মানুষ ওরা কি আমাকে মানবে? আমি যদি কোনো বিপদে পড়ে যাই তখন আমার উপায় কি হবে? বলে, এই যে আমি খাজা বাবা, তুমি আমার এই মুখটা স্মরণ রাখো, যদি তুমি মুর্শিদ রূপটা স্মরণে রাখো তোমার কি কোনো বিপদে ছুঁইতে পারবে না। খাজা বাবার চরণে একটা ভক্তি দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেল দিল্লি শহরে। এত বড় একটা শহর, আমার খাজা বাবাই কোথায় গিয়ে উঠবে? দিল্লি শহরের যিনি বাদশা ছিল, বাদশা শামসুদ্দিন আলতামাজ, ওই আলতামাজের দরবারে গিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উঠলেন। উঠা মাত্র কুতুবউদ্দিনের বখতিয়ার কাকি আলতামাজের দরবারে যখন উঠলেন, কিছু সংখ্যক লোক ছিল, তারা বলতে লাগে, আমার খাজা বাবার ভক্ত আজমির থেকে এসেছে, কুতুবউদ্দিন যার নাম, উনি যদি এইভাবে মানুষকে ধর্মের দাওয়াত দেয়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষকে ইসলাম ধর্মে যদি দীক্ষিত করে, তাহলে আমাদের যে বাপ দাদার ধর্ম আছে তাহা যে বিনষ্ট হয়ে যাবে, তাহা নষ্ট হইয়া যাবে। যে করেই হোক খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিনকে এই বাদশা আলতামাজের দরবার হইতে তাড়াইতে হবে। 6 থেকে 7 জন লোক একটা জায়গার মধ্যে বৈশা বৈশা মিটিং করে। তাদের মধ্যে থেকে একজন বলে, আমি জানি কেমন করে আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিনকে তাড়ানো যায়। বলে, কেমন করে যায়?
বলে অমুক প্রতিতালয়ে একটা সুন্দরী নারী আছে, ওই প্রতিতালয়ের ওই নারীটাকে দিয়ে এই কাজটা করানো সম্ভব। বলে কিভাবে? বলে চলো আমরা সবাই মিলে যাই। কয়েকজন লোক মিলে তারা বাজান প্রতিতালয়ে গেল। ওই জায়গাতে যাইয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ করতেছিল। যাইয়া বলে তোমাদের মধ্যে কে আছে অন্তঃসত্ত্বা? অনেক টাকা দিব, তার বলতে হবে শুধু একটা মিথ্যা কথা। সমস্ত সুন্দরী নারীদের মধ্যে একজন নারী বলে আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। বলেন আমাকে কি মিথ্যা কথা বলতে হবে? বলে আপনাকে বেশি কিছু না, আপনি তো প্রতিতালয়ের নারী, টাকার জন্য তো আপনারা সবই করেন। তবে একটা কথা বলি, আপনার কোনো কিছু করতে হবে না। আজমির থেকে খাজা বাবার একজন ভক্ত আসছে, যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনি শুধু তার নামে একটা মিথ্যা কথা বলবেন। বলে কি মিথ্যা কথা বলবো? বলে বলবেন আপনার সাথে ভালোবাসার সম্পর্ক করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে, এই সন্তানটা এখন সে স্বীকার করে না, এই বিচারটা গিয়ে আপনি বাদশাহ আলতামাজের দরবারে দিবেন। বলে এত বড় ডাহা একটা মিথ্যা কথা আমি বলবো একজন আল্লাহর ওলির নামে? আমার যে মনে থেকে বড় ভয় পাচ্ছে আমি। আচ্ছা আমি তার বিনিময়ে কি পাবো? বলে অনেক টাকা পাবে। টাকার লোভে ওই মহিলা বাজানামা পড়িয়ারে যায়। এমন সময় বাদশাহ আলতামাজের দরবারে বিচারের কার্য সবাই বিচার সভা হয়। ওই মহিলা দৌড়াই গিয়া বলে বাদশাহ নন্দন আপনাকে জানাই, আজকে সমস্ত মানুষের বিচার পরে হবে বাদশারে। অবুলা নারী আমি, আমার বিচার চাই। বলো মা তুমি কি বিচার নিয়ে এসেছো আমার দরবারে? আমি বাদশাহ নেই বিচারক হয়েই দিল্লি শহরে। বলো মা আমি দিল্লি শহরের মধ্যে আমি বাদশাহ আলতামাজ, আমি ন্যায় বিচারক। আমি মায়েদের বেশি ভালোবাসি, আমি মায়েদের বেশি মহব্বত করি। তুমি তো মা, একটা বিচার নিয়ে এসেছো, বলো কি বিচার তুমি চাও? বলে বাদশাহ আলতামাজ আপনি আমার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। বলে আমি বুঝতে পারছি, বলো তুমি কি বিচার চাও? বলে বাদশাহ রে, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করেছে, ওই লোকটা এখন আমার এই সন্তানকে স্বীকার করে না। আমি এই বিচারটা আপনার দরবারে চাই। বলে ওই লোকটা কি আমার এই দরবারে আছে? বলে হ বাদশাহ আছে। বলে ওই লোকটা যদি আমার দরবারে থাকে, আমি বাদশাহ আলতামাজ কথা দিচ্ছি ওই লোকটাকে উপযুক্ত সাজা না দিয়া আমি যে চেয়ারটিতে বসেছিলাম এই চেয়ারে আমি বাদশাহ আলতামাজ আর কোনোদিন বসবো না। বলো মা তোমার এত বড় সর্বনাশ কে করেছে? বলে বাদশাহ আলতামাজ আমার এত বড় সর্বনাশ যে করেছে সে আর কেউ নয়, আপনার ডান পাশের চেয়ারে বসা, আপনি যাকে মুর্শিদ রূপে ভজনা করেন, আপনি যাকে গুরু বলে মানেন, আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার এত বড় সর্বনাশ করছে। বাবা খারাপ লাগে আপনাদের? জীবনে দিয়েছে তো। বলে আমি বিশ্বাস করি না, আমি যার হাতে আমার এই দেহ মনো প্রাণ সইপা দিছি, যিনি আমার নিদান কালের সাথে আমার পরপারের কান্ডারি, আমার দয়াল এমন কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। 6 জন লোক দাঁড়িয়ে আছে। বাদশাহ আলতামাজ আপনি বিশ্বাস করবেন না কেন? আমরা এর সাক্ষী। বলে কি সাক্ষী তোমরা? এই মহিলা, এই 6 জন লোক কারা তুমি চিনো? বলে হ্যাঁ এরা আমার সাক্ষী। বলে তোমরা কি দেখেছো? আমার দয়ালকে তোমরা কি দেখেছো? বলে বাদশাহ নন্দন আমরা দেখেছি প্রতিদিন রাতে বেলা আপনার যিনি মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করতো। বাদশারে তারপরে কি হয়েছে না হয়েছে
এই ভরা সবার মাঝে এত কিছু বলা যাবে না। বাদশা যদি সাক্ষী পায় তার তো ন্যায় বিচার করতে হয়। বলে আমি তো 6 জন সাক্ষী পেয়ে গেলাম, এখন আমার মুর্শিদের বিরুদ্ধে আমার যে বিচার করতে হয়, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি কেমনে আমার দয়াল রে বিচার করব। তিনি বলে দয়াল রে, আমি খাজা বাবাকে বিশ্বাস করে তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম, আমার মনে হয় তুমি দয়াল কুতুবউদ্দিন, আমার সেই কুতুবউদ্দিন না। তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাবে, পিছন ফিরে তাকাবে না, আর কোনো দিন তুমি আমি বাদশাহ আলতামাস তো দূরের কথা, এই দিল্লি শহরে আর কোনো দিন আসবে না। বাজান, ভক্ত তারাই দেয় গুরুরে, দয়ালে সইতে পারে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক পাও দু পা করে যখন সামনের দিকে যায়, আর পা চলে না, পা না চলে আস্তে করে মাটির মধ্যে বৈশা যায়। মাটির মধ্যে বৈশা আলতামাজের মুখের দিকে তাকাইয়া বলে, বাদশা রে, তুমি না দিল্লি শহরের বড় একজন বাদশা, তুমি কেমন বিচারক হইছ? আজকে 6 জন লোক সাক্ষী চাইলাম মহিলার কাছে, মহিলা 6 জন লোক সাক্ষী দিল, ওই 6 জন লোক সাক্ষী দ্বারা আমি তোমার গুরু, তুমি আমারে বিশ্বাস করলা না, তুমি আমারে দরবার থেকে তাড়াই দিতেছ। ও বাদশা, তুমি কেমন বাদশা? একটা বার তো আমার কাছে আমার একজন সাক্ষী চাইলা না। বাদশা রে, আমারও একজন সাক্ষী আছে, তুমি যদি আমারে কিছু সময় একটু সময় দাও, মাত্র 2টা মিনিট সময় দাও, আমি আমার সাক্ষীকে আমি স্মরণ করব। কুতুবউদ্দিনকে বলে, কোথায় তোমার সাক্ষী, তুমি হাজির করো। ডাকে আমার খাজা বাবাকে, ডাকি তরে রহিলা কোথায় রে দয়াল আমার, আজি বড় নিদান
ডাকলাম বলে লইয়া যায় পাগলি মা সময় হইলে যার তার সাথে আমি কেমন কইরা যা মা আগেই ভক্তরা রাখে বলে লয়া যায় সময় হইলে যার তার সাথে আমি কেমন করে যাই ওরে বাউল কবি রহমানে শিয়া রাত কাটাই বাউল কবি আবার যেন তোমার দেখা পাই দরদিরে তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই আগে তাই জানাই আরে রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। এই দরবারের ভক্ত বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আগত মহিউদ্দিন ভাই এই গানটি